হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। তাল তো শেষের পথে। তা আমি তাল একটা গোটা তাল বাজার থেকে কিনে তালটাকে একদম ওই মাড্ডা বেরিয়েছে, ওকে কিন্তু আমি ভালো করে গরম করেছি। এবার বাজারের কেনা তাল তো বুঝতেই পাচ্ছেন কতটা মিষ্টি কতটা কি, আমার তো মানে কি বলবো, বোঝার উপায় নেই। যাক, আমি আজ কিন্তু তালের মিষ্টি বানাবো। আপনারা তো তালের অনেক কিছু খেয়েছেন, কিন্তু আমি আজ তালের মিষ্টি একটা নতুন জিনিস আপনাদের বানিয়ে দেখাবো। দিলাম কি, যে দিলাম চিনি 1 কাপ, আর তার সঙ্গে দিলাম একটু অল্প নুন। ভালো করে আমি কিন্তু তালের মাঠটাকে ভালো করে গরম করে নিয়েছি আগে, দিয়ে এরপর চিনি আর অল্প নুন দিয়ে আমি একদম ভালো করে ব্যাটারটাকে রেডি করছি, একদম যাতে চিনিটা একদম মিশে যায় ওর সঙ্গে, ভালো করে একদম রেডি করছি। এরপর আমি খাওয়ার যে চুন হয়, বুঝতে পারছেন, ওর 1/2 চামচের একটু বেশি নিয়েছি, দিয়ে আমি একদম অল্প একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি, একদম ভালো করে পেস্ট করে, যাকে গোলানো ঠিক নয়, পেস্ট যাকে বলে। দিয়ে আমি কিন্তু কি করব, ছাঁকনির সাহায্যে ওটাকে আমি ছেঁকে নেব। একদম রেডি করছি। এরপর আমি কিন্তু যাতে চিনিটা ভালো করে মিশে যায়, যার জন্য ভালো করে আমি মেখে নিচ্ছি, আর যাতে না কোথাও শক্ত থাকে বা কোনো কিছু, আর একদম সুন্দর করে বেশ অনেকক্ষণ দিয়ে করে একদম রেডি করছি। দেখতেই পাচ্ছেন বেশ কি বলবো, বেশ কাত কাত তালের মাড়িটা হয়েছে, বেশ একদম ভালো করে যাতে গোলানো চলছে, একদম যাতে না কোনো শক্ত বা কোনো কিছু থাকে একদম। এরপর আমি কি করছি বলুন তো, একটা একটা থালা টাইপের নিয়েছি, দিয়ে একটু যেহেতু ওটাকে আমি জমাবো মিষ্টিটা, যার জন্য সাদা তেল দিয়ে আমি গোটাটা ভালো করে মাখিয়ে দিলাম, একদম সুন্দর করে আমি মাখিয়ে দিচ্ছি যাতে একদম ভালো করে ওঠে। দেখবেন তালের মিষ্টিটা খেতে দারুণ লাগে, আমি খেয়েছি, আপনারাও শেষের পথে যদিও তাল, আপনারা খেয়ে দেখবেন দারুণ ব্যাপার, একদম মানে জমে যাবে। তো এদিকে কিন্তু ভালো করে আমি ব্যাটারটা রেডি করেছি। এরপর আমি দিলাম কি বলুন তো, কর্নফ্লাওয়ার একটুখানি 1 চামচ, আর হাফ একটু কর্নফ্লাওয়ার দিলাম, একদম ভালো করে দিয়ে দিলাম, একদম সুন্দর করে একদম ব্যাটারটাকে রেডি করছি যাতে তালের পেস্টের সঙ্গে মিশে যায়। একদম আমার রেডি হয়ে গেছে, একদম ভালো করে আমি মেখে নিয়েছি, কোথাও কোনো নেই, একদম যাতে আরও নাড়িয়ে ব্যাটারটাকে রেডি করছি একদম সুন্দর করে। এরপর আমি কি করব, এরপর আমি কিন্তু ওটাকে ছাঁকনির সাহায্যে আমি দিয়ে ওই তালের মাঠটার সঙ্গে আমি কিন্তু দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে এরপর আমি একটু আমন্ড বাদাম আর কাজু বাদাম আমি দিয়েছি, দিয়ে 1 ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দেখুন একদম আমার শক্ত হয়ে গেছে। এরপর ঘন্টা বাইরে রেখে এরপর আপনারা ফ্রিজেও রাখতে পারেন। তো যাই হোক, আমি একদম সুন্দর করে রেখে দিয়েছিলাম, একদম 1 ঘন্টা পর আপনাদের কাছে ফিরে এসেছি, আর দিয়ে দেখুন একদম সুন্দর শক্ত হয়ে গেছে, আর ওইটা স্ক্রিপ্ট হয়ে গেছে, যে ওই যে খাওয়ার যে চুন আমি দিয়েছি ওটা কিন্তু ছাঁকনির সাহায্যে ছেঁকে ব্যাটারকে দিয়ে মিশিয়ে দিয়েছি, তাতে একদম দারুণ। তারপর আমি ভালো করে ব্যাটারটাকে নেড়ে দিয়েছি, ওটা একটু স্ক্রিপ্ট হয়ে গেছে, ওটা আপনাদের দেখানো হয়নি, ফোনটা সেই সময়টা মোবাইল ডিস্টার্ব ছিল, হয়তো অফ হয়ে গেছে। এরপর দেখুন কি সুন্দর করে উঠে গেছে, একদম দারুণ উঠে গেছে, একদম জমে গেছে, খুব সুন্দর। এরপর কিন্তু আপনি মিষ্টির আকারে কেটে কেটে আপনারা খাবেন, দারুণ লাগবে। দেখবেন আপনারা খেয়ে করবেন বাড়িতে, মানে খুব সুন্দর হয়েছে, একদম সুন্দরভাবে জমে গেছে, একদম রেডি আমার তালের মিষ্টি। একবার বাড়িতে করে দেখবেন, দেখবেন খুব ভালো হয়েছে। তো দেখুন সুন্দর করে কাটা হচ্ছে, একদম সুন্দর করে একদম চৌকো চৌকো করে আমরা কিন্তু কেটে নিচ্ছি মিষ্টি আকারে। তো একদম রেডি হয়ে গেছে আমার তালের মিষ্টি, একদম সুন্দর শক্ত এবং খেতেও দারুণ হয়েছে। আমার মেয়ে খেয়েছে, বলল মা দারুণ হয়েছে, দেখুন।